ইকুয়েশন ইকুয়েশনের কাজ কি? ইকুয়েশনের কাজ হচ্ছে আমরা প্রথমে হোমে দেখছিলাম, হোমের এখানে আমরা সাবস্ক্রাইবটা লগে সুপারস্ক্রিপ্ট দেখছিলাম যে এইখানে পাওয়ার দেওয়া, কোনো অক্ষরের পাওয়ার দেওয়া, এটা আমরা যেমন এ স্কোয়ার দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যে এ স্কোয়ার যেটা লেখা হয় এটা মূলত আমরা এখানে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটা উপরে নেই বা নিচেই নেই, কিন্তু মূলত এমনি ইকুয়েশনে যেই এ স্কোয়ার প্লাস যেই সূত্রগুলো আছে বা যেই গণিতের যে অঙ্কগুলো আছে ওখানে টাইপ করতে হলে ইকুয়েশন দিয়ে টাইপ করতে হয়। রুট দেওয়া লাগলে রুটের উপরে নিচে লেখা লাগলে, তারপর হাফ লেখা লাগলে, আমরা যদি কখনো হাফ লিখি উপরে 1 নিচে 2, সেইভাবে করে হাফ বা 3-এর 1 এইভাবে লিখতে গেলে আমরা যদি ওয়ার্ডে লিখতে চাই এমনি হোমের ওখান থেকে লিখলে সেক্ষেত্রে আগে উপরে একটা লিখতে হবে, আবার ইন্টার দিয়ে নিচেই একটা লিখে মাঝে একটা দাগ দিতে হবে। এইভাবে করে 2 লাইনের মাঝে দাগ দেওয়া। আর এখানে হচ্ছে ওইভাবে না, সরাসরি কিভাবে হাফ লিখতে হয় সেটা আছে ইকুয়েশনের ভিতরে। আমরা যদি ইকুয়েশনে এখানে যাই, ইকুয়েশনের ভিতরে অনেক ধরনের স্যাম্বল আছে। সায়েন্সের যেসব স্টুডেন্ট তাদের যে গণিতগুলো আছে, সব ধরনের গণিত, এই সায়েন্সের যে গণিতগুলো আছে সব এখান থেকে টাইপ করা যায়। ঠিক আছে, এই ধরনের চিহ্ন, এই যে এম দেওয়া আছে অন্য ফিলি, এই যে চিহ্নটা আছে, এই চিহ্নটা অন্য কোথাও সেভাবে করে পাওয়া যাবে না, একমাত্র ইকুয়েশনের ভিতরে ছাড়া। ঠিক আছে, অনেক সময় দেখা গেলো যে এমন অবস্থা আছে এই যে উপরে আর নিচে যেভাবে দিয়ে আছে এটা ইকুয়েশনের মাধ্যমে লিখতে হবে। রুট লিখতে গেলে রুটের নিচেই লেখা, রুটের ভিতরে আবার হাফ লেখা, যত ধরনের অপশনগুলো আছে সব ইকুয়েশনের ভিতরে। ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন নেওয়া আছে। ইকুয়েশনের এখানে এই যে ডিজাইন, এর ভিতরে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমাকে যদি এখানে উপরে এক্স ওয়াই, তারপর এইটার উপরে পাওয়ার দেওয়া আছে, এভাবে কিছু পাওয়ার এখানে দিয়ে বোঝাইছে, এবং এখানে কিছু প্লাস মাইনাস, তাই না, উপরে প্লাস নিচে মাইনাস, এই আবার উপরে মাইনাস নিচে প্লাস, গুণ ভাগ যা কিছু আছে এই স্যাম্বলগুলা আমাদের কিন্তু কিবোর্ডে আমরা পাবো না। এই স্যাম্বলগুলা কিবোর্ডে আছে নাকি? শুধু প্লাস আছে আলাদা, মাইনাস আছে আলাদা, তাই না? কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস বা একসাথে উপরে মাইনাস নিচে প্লাস একই সাথে এভাবে দেওয়া, সেটা ইকুয়েশনের ভিতরে আছে। এবং ইকুয়েশনের ভিতরে আরও অনেক অপশন এখানে দেওয়া আছে, কোন ধরনের কোন স্যাম্বল দরকার সব স্যাম্বল এখানে দেওয়া আছে। এই যে পার্সেন্টেজটা ইসে আছে, এই টিক চিহ্নটা কিন্তু কিবোর্ডে কোথাও টিক চিহ্নর এই অপশনটা নাই, এখানে টিক চিহ্নটা পাওয়া যাবে। আবার টিক চিহ্নের উপরে পাওয়ার দেওয়া, এরকম ভাগ চিহ্নটা এটা কিবোর্ডে নাই। ভাগ চিহ্ন আছে কিবোর্ডে, যেটা আছে এটা অবলিক দেওয়া আছে, কিন্তু সরাসরি যেই এটা হবে সেটা নাই। তো এরকমভাবে আমরা এখান থেকে যেটা দরকার সেটা আমরা সিলেক্ট করলেই সরাসরি এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, এটার নাম যেন কি পাই না কি একটা বলে না, এরকমভাবে অপশন দেওয়া আছে, গ্রেটার দেন লেস দেন, এগুলা কিবোর্ডে আছে, কিন্তু এই জিনিসগুলা কিবোর্ডে এটা আছে। কিবোর্ড থেকে যদি আমরা দিই তাহলে সেটা গুণ চিহ্ন আমরা এক্স লিখে দিই, এক্স লিখে দিলে ওটা আমরা গুণ চিহ্ন হিসেবে বুঝি, কিন্তু মূলত গুণ চিহ্ন হবে এরকম কোনাকুনি দেওয়া, কিন্তু এক্স চিহ্ন যেটা দেওয়া আছে এক্স যেটা, সেটা লগে একদম এইভাবে কোনাকুনি দেওয়া নাই, ওটা এক্স আলাদা এমনি বোঝা যায়। ঠিক আছে, এরকমভাবে অনেক অপশন আছে। আমার হাফ লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে নিলাম, উপরে যা লেখা লিখলাম, আবার নিচেই সেটা যেটা লেখা রাখা যাবে। এরকমভাবে এইখানে যদি আবার হাফ নিতে হয় তাহলে এখানে আবার এখান থেকে হাফ নেওয়া যাবে, এভাবে করে উপরে নিচেই লেখা লিখতে গেলে এখানেই লেখা যাবে। আবার এইটার থেকে নিতে চাইলেও যেখানেই নেব সেখানেই কার্সার রাখলে সেখানেই লেখা যাবে। এখন যদি আমরা এখানে রুট দিতে চাই, রুটও দেওয়া যাবে। রুটের মাঝে যদি আবার দিতে চাই সেটাও দেওয়া যাবে। এইভাবে করে সম্পূর্ণ হাফ দেওয়া যা দিয়া দিতে হয় সব কার্সার ঠিক যেখানে থাকবে সেখানেই সেইভাবে দেওয়া যাবে। ফলাফল বের করতে গেলে সেটা হলো এক্সেলে যায়, এক্সেলে সেই হিসাব, ওটা হিসাবের কাজ, হিসাবের কাজ হলো এক্সেলে যায়। এখানে জাস্ট গণিতগুলা কীভাবে টাইপ করতে হয়, গণিতগুলো সাজাইতে হয় সেইটা এখান থেকে পাওয়া যাবে। ঠিক আছে, তো এরকমভাবে এখানে আমাদের
মানে বীজগণিতের যেই গণিতগুলো টাইপ করতে হয়, সেই টাইপ করতে গেলে যেমন অনেক সময় রুট দেওয়া লাগে, রুটের উপর পাওয়ার দিতে হয়, বা আবার রুটের নিচে লেখা থাকে হাফ করে, উপর নিচে লেখা লাগবে। সেই ক্ষেত্রে ইকুয়েশন ছাড়া আমরা যদি ইকুয়েশন বাদ দিয়ে ওদিকে লিখতে যাই, তাহলে সেক্ষেত্রে লিখতে অনেক সমস্যা হবে। এইভাবে আমরা রুটও খুঁজে পাবো না, রুটের নিচে যেরকমভাবে এই রুটের উপরে পাওয়ার দেওয়া আছে, আবার নিচে অপশন দেওয়া আছে, এইভাবে করে কিবোর্ডে লেখা এইভাবে পাওয়া খুব সমস্যা, এখানে পাওয়াই যাবে না, লেখাই যাবে না। ইকুয়েশন বাদে এইভাবে করে টাইপ করতেই পারবো না আমরা এমনি ওয়ার্ডে। এই জন্য হলো ইকুয়েশনের ভিতর এই যেমন থিয়েটার যে চিহ্নগুলো আছে, লগ যেগুলো আছে, সব ধরনের এরকমভাবে চিহ্ন সব এর ভিতরে আছে। বীজগণিতে যতগুলা স্যাম্পল আছে সব এর ভিতরে আছে। তো ওই গণিতগুলো করতে গেলে সব এখান থেকে ওই অপশনগুলো বাইসে বাইসে নিয়ে করতে। আমার কী দরকার, যদি রুট দরকার এখানে দেওয়া আছে, রুট কোন স্টাইলে লাগবে, এটা শুধু রুটের নিচেই লেখা, এটা রুটের উপরে নিচেই দুইটাই লেখা। যে অপশনগুলো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ফাঁকা জায়গায় কার্সারটা রেখে আমি যা লিখে দেবো তাই হবে। এরকমভাবে সব অপশন দেওয়া আছে। এটা নেই, তাহলে এটার উপরে একটা পাওয়ার দেওয়া যাবে, ওটা সিলেক্ট করে যা লিখবো তাই, মানে এটা সিলেক্ট করে আমি যা লিখবো তাই। আবার এখানে যদি মনে করি এর পাশে আমি যদি আবার উপর নিচে লেখা দিতে চাই, তাহলে সেক্ষেত্রে উপর নিচে লেখা দেওয়া যাবে। এই যেভাবে লিখলাম, এই লেখাগুলো ইকুয়েশন ছাড়া এমনি টাইপ করে এইভাবে করে এই চিহ্নগুলো দিয়ে লিখে দেখো তো করা যায় কিনা। এই রুটটা দিয়ে করা যাবে না তা না, অবশ্যই যাবে। আমরা যখন এই রুটের যে চিহ্নটা আছে, এই চিহ্নটাও আমরা ইনসার্টের ভিতরে যে শার্পে ছিল না, শার্পের এখানে কিছু চিহ্ন আছে, ওই চিহ্নগুলো দিয়ে ওইভাবে করে করা যাবে। কিন্তু এটা যত সহজে যেভাবে সাজাই গোছাই করা গেল, ওইভাবে করে এখান থেকে টাইপ করে সাজানো, ওই স্যাম্পল দেওয়াটা ওইভাবে করে সম্ভব হবে না, খুব ঝামেলা হবে। এই জন্য বীজগণিতে যত সমস্যার যত ধরনের গণিত আছে সবগুলো করার জন্য ইকুয়েশনে কাজ করতে হবে। ইকুয়েশনে গেলে সব ধরনের যত স্যাম্পল দরকার, সব ধরনের স্যাম্পল আমরা ইকুয়েশনের ভিতরে পাবো। এখানে যে স্যাম্পলগুলো আছে, এখানে যে চিহ্নগুলো আছে, সব চিহ্নগুলো এইভাবে করে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এই যেরকম সুতরাং এর যে চিহ্নটা দেওয়া আছে, এই ধরনের চিহ্নগুলো কিন্তু কিবোর্ডে পাওয়া যাবে না, সব এর ভিতরে চিহ্নগুলো আছে। ঠিক আছে, এইভাবে করে আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকমভাবে এখান থেকে সে অপশনটা সিলেক্ট করে সেইভাবে করে আমরা টাইপ করতে পারবো। এখানে ফাংশনের যে অপশনগুলো দেওয়া আছে, ফাংশনে কীভাবে লিখতে হবে সব এখানে যেটা দেওয়া আছে, এর বাইরে যেই আলাদা ঘর দেওয়া আছে, ঘরের ভিতরে যা মন চায় সেটা ওইভাবে করে লেখা যাবে। ঠিক আছে, এখানে যেমন দেওয়া আছে রুটের উপর নিচে লেখার অপশন আছে, সেইভাবে করে রুটের এখান থেকে লেখা যাবে। এখানে যেমন দেওয়া আছে, এখানে দিয়ে তার উপরে পাওয়ার দেওয়া আছে ছোটো করে, নিচে পাওয়ার দেওয়া আছে, আবার উপর নিচে দুইটা পাওয়ার দেওয়া আছে। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো নিয়ে এইভাবে করে আমরা টাইপ করতে পারবো। এটা হচ্ছে ইকুয়েশনের কাজ। আমাদের যদি কখনো কোনো জায়গা এরকমভাবে উপর নিচেই, উপরে এক নিচে দুই এরকম হাফ যদি এইভাবে করে লেখা লাগে, তাহলে আমাদেরকে ইকুয়েশন এসে লিখলেই এইভাবে করে লেখা যাবে। তা না হলে কিন্তু আমরা এমনি বাংলা টাইপ করি, ইংরেজি টাইপ করি, যেভাবে টাইপ করি না, টাইপের ভিতরে এইভাবে উপর নিচে লেখা যদি আমরা লিখতে যাই, তাহলে দুইটা লাইন আলাদা আলাদা পৃথক হয়ে তারপরে লিখতে হবে। কিন্তু এটা লিখলে একটা লাইনের ভিতরে এভাবে করে উপর নিচে করে লেখা যাবে। সেটা ইকুয়েশন থেকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে তারপর এভাবে করে লিখতে হবে। বোঝা গেল? এটা আসলে ইকুয়েশন। ইকুয়েশনে আরও যত কাজ আছে মোটামুটি সব করে দেখে দেখে নিজেদেরকে মুখস্থ করে খেয়াল করতে হবে। কিন্তু এখান থেকে কাজ করতে হয়, এখান থেকে ইকুয়েশনের কাজ কি সেটা আমরা দেখাই দিলাম। ঠিক আছে, আচ্ছা, ইকুয়েশনের বাইরে ক্লিক করলে কিন্তু অপশন থাকে না। যখন ইকুয়েশনে যাব তাহলে এই ইকুয়েশনের ভিতরে সিলেক্ট করলে অপশনটা আসে ডিজাইন, আর তা না হলে পরে বাইরে ইনসার্টে যাওয়ার পরে এই যে ইকুয়েশন অপশন আছে, ইকুয়েশনে সিলেক্ট করলেই অপশনটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে ইকুয়েশন। এরপরে আমরা চলে আসি হচ্ছে গিয়ে স্যাম্বল। স্যাম্বলটা হচ্ছে গিয়ে কিছু সংকেত। তো এটা হচ্ছে গিয়ে যেই সংকেতগুলা কিবোর্ডে নাই, কিবোর্ডে তো অনেক অক্ষরগুলাই নাই। এখানে কয়েকটা অপশন দেখা যাচ্ছে, এই যেখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে কিছু হয়তো কিবোর্ডে আছে আর অনেকগুলোই কিবোর্ডে নাই। এর বাইরে মোর স্যাম্বলে গেলে এখানে যে অপশনগুলো আছে এই স্যাম্বলগুলো কিবোর্ডে নাই, তাই না? এই স্যাম্বলগুলাই
এর ভিতর আছে। এই ধরনের কোনো স্যাম্পল যদি কারো প্রয়োজন হয় তাহলে স্যাম্পল থেকে আমরা সেটা নিতে পারবো। ভাগ চিহ্ন এখানে, টিক চিহ্ন এখানে, গুণ চিহ্ন এখানে দেওয়া আছে। এভাবে করে আমরা ওখানে যেরকম ইকুয়েশনে দেখছিলাম এই স্যাম্পলের ভিতরে কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে। এগুলো আমাদের যেটা প্রয়োজন, যেটা নিতে চাই সেটা সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম, কার্সার ঠিক যেখানে আছে সেখানে চলে আসবে। যতবারে আমরা ইনসার্ট ক্লিক করব ততবারই ওটা বসবে। এটা টেলিফোনের চিহ্ন। এরকমভাবে একটা ছবি দেখে টাইপ করতেছি, একটা প্রশ্ন করতেছি বাচ্চাদের বোঝানোর জন্য, কয়টা টেলিফোনের ছবি দিয়ে পরে বলা হলে কয়টা টেলিফোন আছে, সেক্ষেত্রে বোঝানোর জন্য আমরা এটা সিলেক্ট করলাম। এই টেলিফোন তাহলে আঁকতে হবে, তাহলে পরে আনবো কীভাবে? এই জন্য এইভাবে টেলিফোনটা যাতে বোঝা যাচ্ছে সেটা বোঝানোর জন্য স্যাম্পলের ভিতরে আসে এখানে থেকে আমরা সিলেক্ট করে ইনসার্ট দিলাম। যে কয়বার ইনসার্ট দেব সে কয়বারই নাম্বার বসবে এখানে, এই স্যাম্পলটা এখানে বসে যাবে। তো এরকমভাবে অনেক স্যাম্পল আছে যেটা আমাদের কিবোর্ডে নাই। এখানে স্যাম্পলগুলো চেঞ্জ হয়। এখানে যে অপশনগুলো আছে না, এখানে ফন্টটা চেঞ্জ করলে স্যাম্পলগুলো অনেক চেঞ্জ হয়। ফন্ট চেঞ্জের কারণে স্যাম্পলগুলোও চেঞ্জ হয়েছে। এক ফন্টে এক রকম। এখন আমাদের যদি বাংলা কোনো কিছু দরকার হয়, বাংলা যুক্ত অক্ষর অনেক সময় দেখা গেলো আমরা যুক্ত অক্ষরও লিখতে পারি না, সেই ক্ষেত্রে বাংলা করা থাকলে যুক্ত অক্ষর অনেকটা এখানে চলে আসে, শো করে। এখানে আমাদের ফন্ট আমরা এখানে বাংলা করি, বাংলা করে দেখি, বাংলা করলাম। বাংলা করার পরে আমরা যদি এখানে ইনসার্ট থেকে স্যাম্পলে যাই, মোর অফ স্যাম্পল, এখানে আমরা ফন্টটা সিলেক্ট করি নিয়ম, যেখানে সরাসরি এখানে দেখা যাচ্ছে। এখানে অনেক সময় অনেকগুলো এই যুক্ত অক্ষর আছে, যুক্ত অক্ষর কোনটা লিখতে হবে বা লিখলে আসতেছে না, সেই ক্ষেত্রে এই যুক্ত অক্ষরগুলো এখান থেকে যেটা হবে সেটা আমরা সিলেক্ট করেও নিতে পারি। যে যুক্ত অক্ষর প্রয়োজন সেই যুক্ত অক্ষর যদি আমি না বুঝতে পারি এটা কোন কোন শব্দ সমন্বয় করা সেটা বুঝতে না পারলে কিন্তু আমাদের হবে এটা বুঝতে পারি যে কৃষ্ণ লিখলে গেলে এখানে এটা দিতে হবে, কিন্তু এটা কোন কোন অক্ষর একত্রিত করা সেটা আমার জানা নাই, বুঝতেছি না। তখন এখান থেকে আমরা আপাতত এখান থেকে সিলেক্ট করে এখানে নিতে পারি। ঠিক আছে? এরকমভাবে কিছু যুক্ত অক্ষর এখানে দেওয়া আছে। বাংলার ক্ষেত্রে কিছু যুক্ত অক্ষর এখানে ওইভাবে করে দেওয়া আছে। সেরকম কোনো যুক্ত অক্ষর প্রয়োজন হলে আমরা এখানে সিলেক্ট করে ইনসার্টে দিলেই সেই যুক্ত অক্ষরটা ওখানে বসে যাবে। এটা টাইপের ক্ষেত্রে এই কৃষ্ণ লিখতে এখানে কোন কোন অক্ষর বলতে পারো কেউ? মধ্যে স্যার কে বলতে পারে বলো তো? এখানে কোন কোন অক্ষর, যে যুক্ত অক্ষরে এটা দিয়ে আছে, কোন কোন অক্ষর দিয়ে আছে এখানে? যুক্ত অক্ষর ভাঙাইতে পারো না? মধ্যে স্যার কি জোরে বলো, আমি শুনতে পারছি না। ইয়ো মধ্যে স্যার কি? পেটকার মধ্যে স্যার মধ্যাহ্ন। ঠিক আছে? কৃষ্ণ পেটকার মধ্যে স্যার কৃষ্ণ বানালে কি হবে? কৃষ্ণ লিখতে গেলে তা ইঙ্গ কোনো সময় আসে, ইঙ্গের মতো দেখতে দেখা যাচ্ছে কিন্তু ওটা কোনো ইঙ্গ না। হ্যাঁ, নয়ের উচ্চারণ তো আসতে হবে। সেই ক্ষেত্রে বলতেছি যে অনেক সময় দেখা গেলো যে এরকম লিখতে হবে সেটা জানি, কিন্তু এটা কোন কোন অক্ষর সমন্বয় সেটা আমার জানা নাই। সেক্ষেত্রে আমি কীভাবে নেব? লেখার দরকার, একজন আইসে লিখে দিতে হবে, তখন এখান থেকে নেওয়া যাবে। এবং অনেক চিহ্নগুলো আছে, মানে অনেকগুলা যুক্ত অক্ষর আছে, বিশেষ করে যারা বাংলা এখন যাদের এই যুক্তবন্ধ ভাঙতে সমস্যা বা ভাঙাইতে পারে না তাদের ক্ষেত্রে এখন কম্পিউটার বাংলা টাইপ করলে যুক্ত অক্ষর লিখলে তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। বিজ্ঞান লিখতে ওই যেটা দিয়ে আসছে ওইটা কি হবে? হ্যাঁ, এইটা বলো, এটা কি হবে? কে বলতে পারো? এখানে কোন কোন অক্ষর দিয়ে আছে? আচ্ছা, এটা এটা হ্যাঁ, আচ্ছা বিজ্ঞান, এই যে এইটা কি হবে? বিজ্ঞান এটা কি হবে?
বিজ্ঞান মানে করে কোন কোন অক্ষর সমন্বয় বলো? উমই গ, উমই গ হবে। হ্যাঁ, এই যে অক্ষরগুলা এখন মনে করে লিখতে গেলে যে যেটা বলতেছে ওটা সেটা লিখে দেখবা, লেখার সময় লেখবা, দেখো আসে কিনা। অনেকে এটা দেখা গেলো আমরা তো কম বেশি প্রায় এসেছি পাস তো করে সবাই, তাই না? কিন্তু এই বাংলা, বাংলাটা যে কত সমস্যা আমরা তো ওইভাবে করে বুঝতে পারি না। এই যুক্ত অক্ষর ভাঙা তো পড়ছিল কি সেই 1 2-তে, তাই না? তারপরে তো আর পড়ি নাই। এটা তারপর থেকে আমরা শুধু লেখা লাগে লিখে যাই, কিন্তু কোনটার কোনটা সমন্বয় যুক্ত অক্ষর শুধুমাত্র যারা 1 2 পোলাপান যারা প্রাইভেট পড়ে পড়ায় তারা বলতে পারে কোন কোন অক্ষর যুক্ত অক্ষর ভাঙা লাগে। কিন্তু যারা প্রাইভেট পড়ায় না, যারা পড়তেছে না, তারা কিন্তু এখন ওইভাবে করে এই যুক্ত অক্ষরগুলো অনেক সময় ভাজায় ফেলে। ঠিক আছে, কিন্তু এখন বাংলা লিখতে গেলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাংলা যখন টাইপ করতে যাবা তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আমিও তো আগে একেবারে পারতাম না, আমি জানতাম না, কিন্তু যখন এই বাংলা টাইপ করতে গেলে টাইপ করতে করতে কিছু কিছু ওইভাবে করে লোকে ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এই বিজ্ঞানের যেটা আছে এটা 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 কি বলো তো? হুম, এটা কি হবে? ইঙ্গ, নিচেরটা দেখে মনে হচ্ছে ছ না, উপরে ইঙ্গ নিচে ছ। আর এটা হ্যাঁ ইঙ্গ চ, এটা ছ, ঠিক আছে। এটা হচ্ছে লোকে বর্গের জ কি হবে এটা কয়েকদিন করে কি উমই গ না, উমই গ হবে না এটা। সম্ভবত এটা হবে লোকে ইঙ্গ, ইঙ্গর গ হবে সম্ভবত, মুখে লিখে দেখি। এটা হলো বর্গের জ ইঙ্গ, ঠিক আছে। এটা হচ্ছে বর্গের জ আর ইঙ্গ, এই দুইটা মিলে বিজ্ঞান লিখতে গেলে বর্গের জ আর ইঙ্গ লিখতে হয়। কিন্তু আমরা সবাই বলতেছি উমই গ, উমই গ, উমই গ হয়েছিল বাঙালি লেখে না, ওই যে উমই গ ওইটা এই লেখে বাঙালি তখন লিখতে হয়, বা বঙ্গবন্ধুর যে এটা আছে ওইটা হচ্ছে উমই গ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ইঙ্গ, বর্গের জ আর পরে ইঙ্গ। তো এইভাবে করে যেই অক্ষরগুলো আছে এটা অনেক সময় এগুলো জানা নাই, কিন্তু এটা লিখতে আমি যাই দিচ্ছি, আমি মনে করতেছি দিচ্ছি উমই গ দিতেছি, আমি জানি উমই গ হবে, উমই গ দিচ্ছি কিন্তু আসতেছে না, কিন্তু কোনটা হবে সেটা এখন জানা নাই, কিন্তু কতগুলো আমি যুক্ত করে দিয়ে এরকম ভাবে। সেই ক্ষেত্রে এখন দরকার আমার বাংলা করা আছে স্যাম্পল থেকে গেলাম, স্যাম্পলে গেলে এই টেকনিক জানা থাকলে স্যাম্পলে গেলাম, কিন্তু এর ভিতরে অনেক যুক্ত অক্ষর আছে, যদি এর ভিতরে আমরা পাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা সেটা ক্লিক করে সিলেক্ট করলাম। এই যে যে অক্ষরগুলো দেওয়া আছে দুটো একসাথে দেওয়া আছে, আমার সাথে জানা আছে। এমন সময় হয় মাঝে মাঝে কম্পিউটারে সমস্যা করে, কোনো একটা দেখা গেল কোনো একটা সমস্যার কারণে মিসিং করতেছে, আমার জানা আছে এটা এটা হবে, দিলে পরে ওইটা হচ্ছে না অন্য একটা হয়ে যেতেছে। তখন সেই ক্ষেত্রে এখানে যদি সে অক্ষরটা থাকে আমরা সেটা এখান থেকে নিয়ে দেখা গেলো সিলেক্ট করলাম, ইনসার্ট দিলাম, কার্সার যেখানে ছিল সেখানে বসে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে যুক্ত করে এইভাবে করে স্যাম্পল থেকে বসানো যায়। এটা শুধু স্যাম্পলের ক্ষেত্রে আমরা বাংলার ক্ষেত্রে বাংলায় যুক্ত অক্ষরগুলো লাগে, ইংরেজিতে কোনো যুক্ত অক্ষর তো নাই, কিন্তু অনেকগুলো স্যাম্পল যেমন এই যে আমরা বললাম এখানে টেলিফোন বা কেসি অথবা হাতের চিহ্নগুলো দেওয়া আছে, এই চিহ্নগুলো এখানে দেওয়া যাবে। এখান থেকে ওই চিহ্নগুলো নিয়ে এখন এইগুলো আসতেছে না, অন্য কিছু আসছে, কারণ বাংলা করা হয়েছে ফন্ট, এই জন্য বাংলা যে জাতীয় যেগুলো আছে এইগুলো আসতেছে, আর নিচের দিকে ইংরেজি ফন্টগুলো আসতেছে। এই যে এখানে কত ধরনের স্যাম্পল দিয়েছে, মাকড়সার স্যাম্পল, তারপর এখানে যে কত অপশন দিয়ে আছে। এখানে যেটা আইছে এটা বড় করতে গেলে এখন কিন্তু কোনা ধরে টাইনে বড় করা যাচ্ছে না, এটা বড় করতে গেলে একটা ফন্ট, তাই না? আমরা যে স্যাম্পল একটা ফন্টের ভিতর থেকে নিছি, এটা একটা ফন্ট, এই ফন্টের এটা বড় করতে গেলে ফন্ট সাইজ বড় করতে হবে। ফন্ট সাইজটা বড় করলে স্যাম্পলটা বড় হবে।
এখন এইটা বড় হয়েছে, কারণ এইটা শুধু শুধু এইটা সিলেক্ট করে আমি বড় করছি, শুধু এটাই সিলেক্ট হয়ে বড় হয়েছে। এখানে 72 অপশন দেওয়া আছে, এখানে যদি আরো বাড়াইতে চাই এইভাবে করে ফন্ট সাইজ বড় করলে এটা বড় হবে। এগুলো বড় করতে গেলেও একই সিস্টেমে ফন্ট সাইজ বড় করলেই বড় হবে। আর আমরা আগে যে ছবিগুলো দেখছি ওইগুলো কোনা ধরে টাইনে বড় করতে হতো, তাই না? সেগুলো পিকচারের ভিতর ছিল, আর এটা হচ্ছিল গিয়ে আমাদের ফন্টের ভিতর থেকে নিছি। তাহলে সেক্ষেত্রে ফন্ট সাইজ বড় করলে আমাদের এই স্যাম্পলগুলো বড় হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু এমনি ওইখানে কোনা ধরে টানার মতো কোনো অপশন এখানে নাই। তাহলে বোঝা গেল স্যাম্পলের ভিতরে কি কি আছে। স্যাম্পলের এখানে যা যা আছে সবগুলো মোর স্যাম্পলে গেলে ফন্ট চেঞ্জ করলে অনেক সময় দেখা গেলো যে আমরা অন্য এক ফন্ট আছে, কিন্তু এগুলো আমরা খুঁজতেছি, এই অপশনগুলো খুঁজতেছি, কিন্তু এই অপশনগুলো আসতেছে না। এই কথা বলো না, এখানে যে অপশনগুলো আছে এই অনেক স্যাম্পলগুলা কিবোর্ডে নাই। কি হয়েছে তো কথা বলতেছি, এই স্যাম্পলগুলো এখানে কিবোর্ডে নাই, সেই স্যাম্পলগুলো আমরা এখান থেকে পাবো। এখানে দেখা গেলো একটা আছে, আমাদের বাংলা কিছু ফন্ট দরকার, এখানে বাংলা কিছু নাই, সেই যুক্তাক্ষর দরকার। তাহলে আমাকে খেয়াল করতে এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে হবে। এখান থেকে চেঞ্জ করে যদি আমরা বাংলা এখানে করে নেই তাহলে ঠিকই অপশনগুলো আসবে। হ্যাঁ, ফন্ট কালার, এগুলো ফন্ট, সেক্ষেত্রে আমরা ফন্ট কালার রং করলে যদি আমরা ফন্ট কালারটা এখান থেকে চেঞ্জ করি, শুধু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে যে কালার দিতে চাই, এটা ফন্ট যেরকম আছে ওরকম, ভিতরে হাতের ভিতরে কালার হবে না এটা। তারপরে দেখি এইটা দিয়ে দেখি না, এটা তো ভিতরের ওই পুরোটা কালার হচ্ছে, এটা লগে হাইলাইট কালার। ঠিক আছে, এটা হচ্ছে হাইলাইট কালার, কিন্তু হাতের মাঝে যে এটা আছে এটা ওইভাবে করে হবে না, কারণ এখানে স্যাম্পল যেটা যেটুকু শুধু কালো আছে সেইটুকু শুধু কালার হবে। এখানে কালো যেটুকু আছে এই সাদা কিন্তু কালার হয় না, তাই না? যদি আমরা মনে করি সাদা ফোঁটাগুলোকে অন্য কালার দেবো, তাহলে সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেওয়া পুরো ব্যাকগ্রাউন্ড যদি কালার হয়, এই যে পুরো ব্যাকগ্রাউন্ড কালার হবে, তাহলে সেক্ষেত্রে হলুদ দেখা যাচ্ছে। আমাদের এটা লোকে ব্যাকগ্রাউন্ড কালার, সাদা যেটা আছে সাদার পরিবর্তে ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিলে সেটা হবে। শুধু কালো যেগুলো আছে সেই কালোগুলো কালার আমি চেঞ্জ করতে পারবো। যদি মনে করি আমি এখান থেকে একটু আলাদা একটা কালার করবো, নিচে একটু আলাদা একটা কালার করবো, তা হবে না, কারণ এটা ফন্ট আকারে নিচ্ছি আমি। এটাকে ভাঙিয়ে আমি যদি এটা আলাদা করতে চাই তাও করতে পারবো না, এটা ফন্টের স্টাইলটা এরকম, সেই ক্ষেত্রে এটা ওইভাবে করা যাবে না। আর আমরা যেখানে শার্প থেকে নিয়ে যা স্যাম্পল থেকে নিয়ে যেগুলো আমরা আর্ট করি সেইগুলো আমাদের মন মতো যে কোনো যে পার্ট বাই পার্ট আলাদা করতে পারবো, বাদ দিতে পারবো, কালার করতে পারবো, সবগুলো আলাদা করে। কিন্তু এই স্যাম্পল থেকে যেগুলো ফন্ট আকারে যেগুলো আমরা এখানে নিয়েছি সেইগুলো আমরা ওইভাবে করে মন মতো চাইলেও একটা আলাদা আলাদা করতে পারবো না। একটা বাদ দিতে গেলে আমাদের ওই পুরো ফন্টটাই আমরা ওইটাই বাদ চলে যাবে। ঠিক আছে, এখান থেকে আমাদের বাদ দেয় পুরো আটটা ধরে বাদ হয়ে যাচ্ছে। এরকমভাবে এটার একটা ফন্ট, প্রত্যেকটা একটা একটা আলাদা ফন্ট, এই জন্য এগুলো কালার করতে গেলে ফন্ট কালার থেকে কালার করা যাবে। সেক্ষেত্রে যেটুকু কালো থাকবে সে কালোটুকু কালার হবে। আমাদের লেখাগুলো যখন কালো থাকে কালো লেখাটাকে আমরা অন্য কালার করি, ফন্ট কালার, ওরকমভাবে যেটুকু কালো আছে শুধু কালোটুকু কালার হবে, এর বাইরে কালার হবে না। ঠিক আছে, তাহলে ইকুয়েশন স্যাম্পল বুঝতে পারলাম। এক্ষেত্রে আমাদের ইনসার্টে কাজ করে আমরা 3টা দিন 3টা ক্লাস নিয়ে আমরা ইনসার্টে 3টা না 4টা, 4টা। সেক্ষেত্রে মোটামুটি আমাদের ইনসার্টে যতগুলো কাজ ছিল, প্রয়োজনীয় কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি ড্রপ ক্যাপ দেখাইছিলাম আপনার কতদিন, শুধু এটা দেখানো হয় না, ড্রপ ক্যাপটা দেখানো হয় না, এটা একটু দেখাই দিই। ড্রপ ক্যাপটা হচ্ছিল গিয়ে এটাকে সিলেক্ট করলাম, এই প্রথম অক্ষরটা শুধু বড় হবে,
প্যারার প্রথম যে অক্ষরটা ছিল সেই অক্ষরটা একটু বড় হবে শুধু, ঠিক আছে। এখানে ড্রপ কি হবে, দেখা যাচ্ছে যে এইটা শুধু এটা বড় হবে, আরেকটা আছে লোকে এইটা বড় হবে, মার্জিনের পাশে থাকবে, আরেকটা আছে মার্জিনের ভিতরে থাকবে, সেটা শুধু প্রথম অক্ষরটা বড় হবে, বাদ বাকিগুলো সব ছোট। এই ক্ষেত্রে আমাদের যে অপশনে দেওয়া আছে শুধু জ ছিল। আচ্ছা, আমি যদি এই লাইনটা নেই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকেও শুধু প্রথমটা বড়। এখন এখানে অপশন দিয়ে আছে ড্রপ ক্যাপ অপশন, এখানে দেওয়া আছে লাইন টু ড্রপ, মানে যেই অক্ষরটা থাকবে বড় এই অক্ষরটার পাশে কতটুকু বড় থাকবে, 3 লাইন সমন্বয়। যদি আমরা এখানে এভাবে বাড়াই দেই তাহলে আরও বড় হবে, 5 লাইন সমন্বয়। আমরা এখানে যদি এটা আমরা বাড়াই দিতে চাই, কত বড় হবে সেটা দিতে চাইলে এরকমভাবে, তার মানে যতটুকু বড় হয়েছে 8 লাইনের সমন্বয় বড় হয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 8 লাইনের সমন্বয় এটা বড় হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ছোটো করে দিতে চাই তাহলে সেক্ষেত্রে ওইভাবে করে ছোট করা যাবে। মূলত সাধারণত 3 লাইন পর্যন্ত থাকে, এখন আমি 2 লাইনে দিলাম তাহলে এইভাবে ছোট থাকবে। এটা হচ্ছে ড্রপ ক্যাপ। একটা হচ্ছে লোকে মার্জিনের ভিতরে থাকবে, আর একটা অপশন হচ্ছে মার্জিনের বাইরে। সব লাইনগুলো সমান থাকবে, শুধু ড্রপ ক্যাপ যে বড় লেখাটা আছে ওটা শুধু মার্জিনের বাইরে থাকবে, আর এটা হচ্ছে মার্জিনের ভিতরেই, ঠিক আছে। এইটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। অনেক সময় দেখা গেল অনেক পত্রিকায় বা অনেক লেখা জায়গা অনেকটা গল্পের শুরুতে ওই যে প্রথম অক্ষরটা বড় থাকে, সেটা কিভাবে লেখে। এখন আমরা যদি এটা এইভাবে না দিয়ে, ড্রপ ক্যাপ না দিয়ে যদি আমরা এইটা যদি আমরা 2 লাইন অনুযায়ী দিতে চাই তাহলে এটা বড় করলে 1 লাইনে বড় হবে। আমরা ফন্টটা বড় করে দিলাম, যদি আমরা ফন্টটা বড় করে দেই তাহলে সেক্ষেত্রে কি হইতেছে, ওইটার মতো 2 লাইন একসাথে আসতেছে না, কিন্তু একটা অক্ষর বড় এইভাবে পরে লাইন বাই লাইন ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু ওইটার মতো ওরকমভাবে 2টা লাইন পাশাপাশি লিখতে গেলে এটা এভাবে লেখা যাবে না, ফন্ট সাইজ একটা বড় করে দিলে ওইভাবে হবে না। এইভাবে করে একটা বড় লাগলে পরে সেক্ষেত্রে ড্রপ ক্যাপ থেকে ওইটা সিলেক্ট করে নিতে হবে। সাধারণত মূলত 3টা লাইনের সমন্বয় থাকে, তা কম বেশি এভাবে করে করা যায়। এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। টেক্সট বক্স দেখাইছে এর আগে, ওয়ার্ড আর্টও দেখানো হয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের মূলত ইনসার্টের কাজ শেষ। এরপর আমরা কাজ করবো হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের যে কাজ আছে, আমরা এখানে একদিন এখানে একদিন 2 দিন পেজ লেআউটের কাজটা করলেই আমাদের ওয়ার্ডের কাজ শেষ, ঠিক আছে। আমাদের পেজ লেআউটটাই আছে শুধু, পেজ লেআউটের যে কাজ আছে সেই ক্ষেত্রে আমরা হয়তো একদিন 1-2 দিন পুরো লাগবে না, একদিন হয়তো শেষ করে দিব আশা করি, কারণ কয়েকটা কাজ আছে, শুধু এখানে কয়েকটা কাজ আছে আর এখানে কয়েকটা কাজ আছে, বাদ বাকিগুলো তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। তাহলে আজকে আপাতত এ পর্যন্তই থাক।